وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين آمنت بالله صدق الله مولانا العظيم الله ময়মনসিংহ গফরগাঁও পাগলা লঙ্গাইর কাজা মাদ্রাসা সিরাজুল উলুম এন্ড ইসলামিক কিন্ডারগার্টেনের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত বার্ষিক ইসলাহি জোড় ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, এই এলাকার মুরব্বিয়ান, দ্বীনী ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাই, রাত অনেক হয়েছে, ইনশাআল্লাহ বয়ানের পর মুনাজাত হবে। মুনাজাতের পর মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের জন্য আপ্যায়ন মেহমানদারিরও আয়োজন আছে। সবগুলো সেরে বাসায় গিয়া ঘুমাইতে ঘুমাইতে আপনাদেরও অনেক রাত হবে, আমার আরো বেশি হবে। এই জন্যে লম্বা আলোচনা হবে না, সংক্ষেপে দুই একটা কথা বলবো। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝবার, মানবার, আমলের নিয়তে কথা শুনবার তৌফিক দান করেন। আমার ভাই ও দোস্ত, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ ডাক দিয়েছেন ঈমানওয়ালাদেরকে। কে ডাকছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আজকে আমি যদি এই বয়ানের মধ্যে বলি হে কাজাবাসী, তাহলে কাজার অধিবাসী যারা কাজা এলাকায় বসবাস করে তারা এই ডাকের আওতাভুক্ত হবে। ঠিক কিনা বলেন? যদি পাগলা বলা হয় তাহলে পাগলা থানার অধিবাসী। ময়মনসিংহ বললে সব থানার অধিবাসীরা আসবে, বাংলাদেশবাসী বললে বাংলাদেশিরা আসবে। ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ বাংলাদেশ, ময়মনসিংহ, কাজা, গফরগাঁও, কাজা এসব এলাকা নিয়ে ডাক দেন নাই, আমার আল্লাহ ডাক দিছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হে ঈমানওয়ালা, চাই তোমার বাড়ি কাজা হোক, লঙ্গাইর হোক, পাগলা হোক, বাংলাদেশে হোক,
সৌদি আরব হোক, আমেরিকা হোক, রাশিয়ায় হোক, যেখানেই হোক না কেন, তোমরা আমার কথা শোনো। তুমি গরিব হও, ধনী হও, শিক্ষিত হও, পুরুষ হও, মহিলা হও, সবাই শোনো, ঈমানওয়ালারা শোনো। কে ডাক দিছেন? আমার আল্লাহর ডাকে সাড়া দিতে রাজি আছে কিনা? হাত উঠায় বলেন কারা রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। আপনার ভাই ও দোস্ত, এই ডাক আমার আল্লাহর ডাক। টাকা দিয়ে, পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে কোনো ব্যক্তি আমার আল্লাহর ডাক এর আওতায় দাখিল হইতে পারে না। হাদিসের একটা কথা মনে আসলো, একবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইকা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উবাই একটু কোরআন তেলাওয়াত কইরা শোনাও, তুমি পড়ো আমি শুনবো। আমার নবীজি বললেন, উবাই তুমি কোরআন তেলাওয়াত করো, তোমার মুখের আওয়াজে আমি আমার আল্লাহর কালাম শুনতে চাই। হযরত উবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে আমি কোরআন শিখছি, আপনার উপরে কোরআন নাজিল হইছে, আপনাকে আমি কিভাবে কোরআন তেলাওয়াত কইরা শোনাবো? নবীজি বললেন, উবাই আমি এভাবে তোমাকে তেলাওয়াত করতে বলি নাই, আমার আল্লাহ তোমার থেকে তেলাওয়াত শুনতে বলেছে। হযরত উবাই আসমান থেকে পড়ে গেছে। হযরত উবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কি বলছেন বিষয়টা আমাকে একটু বুঝায়া বলেন। কথা বুঝতেছেন? আল্লাহ পাক দুই ভাবে বলা যেতে পারে, যেমন কথা বুঝানোর জন্য, ভাই একজন একটু সূরা ফাতিহা শুনান, এভাবে বললাম। আরেকটা হলো কারণ নাম নিয়া বললাম, তুমি সূরা ফাতিহাটা শোনাও। হযরত উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আপনাকে কোরআন শুনতে বলেছেন। কিভাবে বলছেন? এভাবে যে একজন সাহাবী থেকে কোরআন তেলাওয়াত কইরা শুনেন, এইভাবে বলছে না, আমার নাম নিয়ে বলছে। মিয়ানে আশিক ও মাশুকের রঞ্জিশ, কেরামান কাতিবি রাহম খবর নিস। কিভাবে বলছেন? নবীজি বললেন, উবাই আমার আল্লাহ তোমার নাম নিয়ে বলছে। হযরত উবাই খুশিতে কাইন্দা দিছেন, চোখের পানি জর করে পড়তেছে। আমার আল্লাহ আমার নাম নিছে। আল্লাহর নাম নেওয়া দোস্ত সহজ কথা নয়। আমার ভাই দোস্ত, আজকে আমার আপনার ভিতরে সেই যোগ্যতা নাই যে আমার আল্লাহ সরাসরি আপনার আমার নাম নিয়ে বলবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, তোমাকে আমি যে আমলের কথা বলতেছি, এই আমল যদি তুমি করতে পারো, আমি যেমনি ভাবে উবাই এর নাম নিয়ে কোরআন তেলাওয়াত করতে বলেছি, আমি এমনি ভাবে তোমার নাম নিয়ে তোমাকে জান্নাতে পাঠায়া দিব। আল্লাহ ডাকে সাড়া দাও, আল্লাহ পাকের ডাকে সাড়া দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা যুবক, পুরুষ, মহিলা, সবাই আমার আল্লাহর ডাকে সাড়া দাও, আল্লাহর ডাকে সাড়া দাও। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।
ইত্তাকুল্লাহ। আমার আগে আমি যতটুকু এসে শুনছি হযরত মাওলানা মুফতি আব্দুল হালিম সাহেব তাকওয়ার উপরে আলোচনা করছেন, হয়তো লম্বা, সেখান থেকে আমি একটা অংশ কথা বলতে চাই। আমার আল্লাহ বলেন, হে ঈমানওয়ালা, ঈমানওয়ালা কারা একটু হাত উঠান তো দেখি। ঈমানওয়ালারা হাত উঠান, ঈমানওয়ালারা হাত উঠান। বুঝে নাই, সবাই তো ঈমানওয়ালা, সবাই ঈমানওয়ালা। আল্লাহ পাক সবাইকে কবুল করেন, আমিন। এটা একটা নিয়ামত, আমাকে ঈমানের নিয়ামত দিবেন কে? আমার ভাই দোস্ত, ঈমানের নিয়ামত আল্লাহ দিবেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে, কোনো কিছুর বদৌলতে নয়। আমার আল্লাহ মেহেরবানি করে ঈমানের নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক বলতেছেন, ঈমানওয়ালারা তোমরা তাকওয়াওয়ালা হও, ঈমানওয়ালা তাকওয়াওয়ালা হও। বলেন কি? তাকওয়াওয়ালা হও। হে ঈমানওয়ালা, তাকওয়াওয়ালা হও, তাকওয়াওয়ালা হও, তাকওয়াওয়ালা হও। তাকওয়া মানে আমার আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় অন্তরে রাখো। আমার আল্লাহর ভয়ওয়ালা হও, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। রাতের আধারে যদি কোনো অন্যায় কাজ করো, কেউ দেখে না, বলেন তো কে দেখে? ঘরের দরজা লাগায়া কোনো কাজ করো, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখেন। যেখানেই থাকো না কেন, কে দেখে? লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমানে যা কিছু হয়, জমিনে যা কিছু হয়, কোনটাই আমার আল্লাহর কাছ থেকে গায়েব নয়। সুতরাং আল্লাহকে ভয় করে জাহেরি গুনাহ ছাইরা দাও, বাতিনি গুনাহ ছাড়ো। প্রকাশ্যে গুনাহ ছাইরা দাও, গোপনে গুনাহ ছাইরা দাও। কারণ আমার আল্লাহর কাছে প্রকাশ্য এবং গোপন সব বরাবর। ওয়াজারু জাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, ওয়াজারু জাহিরাল ইসমি ওয়া বাতিনাহু। প্রকাশ্য গুনাহকে ছাইরা দাও, গোপনের গুনাহকে ছাইরা দাও, গুনাহ ছাড়ো। ঈমানওয়ালা, তাকওয়া কি জিনিস? আপনার মানে তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো আমার আল্লাহর ভয়ে হারাম কাজ ছাইরা দেওয়া। তাকওয়া কি? আল্লাহর ভয়ে হারাম কাজ ছেড়ে দেওয়া। বলেন, তাকওয়া হলো আল্লাহর ভয়ে হারাম কাজ ছাইরা দেওয়া। আল্লাহর ভয়ে হারাম কাজ ছাইরা দেওয়া। রাজি আছে কিনা বলেন? চেষ্টা করব, চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। ঈমানওয়ালা যুবক হও, বৃদ্ধ হও, পুরুষ হও, মহিলা হও, হারাম কাজ ছাড়ো, হারাম কাজ ছাড়ো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। হাদিসে আসছে, নবীজি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, একটা হাদিস আমার নবীজির থেকে আমি একবার, দুইবার, তিনবার নয়, 7বার থেকেও বেশি শুনেছি। কয়বার? এর থেকে বেশি শুনছি। আমার নবীজি বলেছেন, আমার ভাই ও দোস্ত, আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন। আমাদের নবীজি ফালতু কথা বলেন না, ঠিক কিনা বলেন? এভাবে হয়তো কথা বলেন না। আমাদের কথার মধ্যে তো কোনো যোগ বিয়োগ নাই, আমাদের কথার মধ্যে কোনো হিসাব নাই। আমার নবীজি কখনোই অহেতুক কোনো কথা বলেন নাই, ঠিক কিনা বলেন?
কখনো মিথ্যা কথা আমার নবীজি বলেন নাই। হে নবীর উম্মত মুসলমান পুরুষ মহিলা, মিথ্যা কথা ছাড়ো, নবীর উম্মত হইছো, মিথ্যা কথা বইল না, মিথ্যা কথা বইল না, মিথ্যা কথা বইল না। কথা প্রসঙ্গে আসলো তাই বলতেছি। আব্দুল্লাহ ইবনে উমরের হাদিসটা একটু পরে বলতেছি, এর আগে অন্য একটা হাদিস মনে আসলো, সেটা বলতেছি। আমার নবীজি বলেন, ইন্না মিন আকবারিল কাবাইরি আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন। এই একটা হলো কবিরা গুনাহ, আরেকটা হলো সগীরা গুনাহ। কবিরা গুনার মধ্যেও আবার আরো মারাত্মক, কবিরা গুনার মধ্যেও আকবারুল কাবাইর, কবিরা গুনার মধ্যেও বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করা। বলেন তো আল্লাহ কয়জন? তার সমকক্ষ কেউ আছে? কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি মালিক একজন, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউই না। ঠিক না? আমেরিকার রাষ্ট্রপ্রধান আমার আল্লাহর সমান? রাশিয়া, সারা পৃথিবীর সব রাজা বাদশাকে যদি একত্রিত করো, আমার আল্লাহর সামনে ওই মশা মাছির থেকেও কম দাম। ঠিক কিনা বলেন? আমার আল্লাহর সামনে তাদের কারো কোনো ক্ষমতা নাই। সব কিছু লাম ওয়ালাম ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান, তার সমকক্ষ কেউই। সুতরাং এক আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহর সাথে কাউকে শরীক কইরো না। দ্বিতীয় নাম্বার কবিরা গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে নাফরমানি করা, মার কথা না মানা, মাকে কষ্ট দেওয়া, বাবাকে কষ্ট দেওয়া, মা বাবার অবাধ্য হওয়া, এটা কবিরা গুনার মধ্যেও আরো মারাত্মক কবিরা গুনাহ। এই জন্য আমার ভাইরা, যুবকরা, ভালো কইরা বুঝা নাও, মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি কইরো না, মা বাবাকে কষ্ট দিও না। যাদের মা বাবা জীবিত আছে তারা আজম করো, সংকল্প করো, মা বাবাকে কষ্ট দিব না। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমিন। কয়টা আমল হলো? দুইটা। আল্লাহর সাথে কাউকে শরীক কইরো না, দ্বিতীয় হলো মা বাবাকে কষ্ট দিও না। এদিকে একটু তাকান তো সবাই। আমার নবীজি যখন এই কথা বলতেছিলেন, হেলান দেওয়া ছিলেন, এই দুইটা বলার পরে নবীজি সোজা হয়ে বসছে। অর্থাৎ সামনে যেটা বলবেন সেটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য নবীজি হেলান থেকে সোজা হয়ে বৈশা বলতেছেন, ইন্না মিন আকবারিল কাবাইরি আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া শাহাদাতুজ জুর আও কওলুজ জুর, শাহাদাতুজ জুর আও কওলুজ জুর, শাহাদাতুজ জুর আও কওলুজ জুর। নবীজি সোজা হয়ে বললেন, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। কয়বার বলছেন? কয়বার বলছেন? তিনবার। নবীজি বললেন কবিরা গুনার মধ্যে মারাত্মক গুনাহ হলো মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা, অথবা মিথ্যা সাক্ষী দেওয়া। বলেন তো মিথ্যা সাক্ষী দেনেওয়ালা মানুষ আছে কি নাই? পয়সা দিলি, হ্যাঁ পয়সা দিলি, অমুকে কথার কথা, অমুকে এই এলাকায় ছিল না, এরে মামলা দিবেন,
বলে সাক্ষীর বার তুমি বলে ওর বিরুদ্ধে মামলা দিতে, হ্যাঁ ওই হত্যা করছে, তাকে টাকা খায়া আদালতের সামনে গিয়া মিথ্যা কথা বলে আছে কি নাই? সাবধান হও, শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দিবা না কাউকে, মিথ্যা সাক্ষী দিবা না। মুসলমান ঈমান মজবুত করো, মিথ্যা সাক্ষী দিবা না, মিথ্যা কথা বলবা না। কথা প্রসঙ্গে আসলো তাই বলতেছি আমার ভাই ও দোস্ত, আল্লাহ আমাদের সবাইকে মিথ্যা কথা থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। বলবো মিথ্যা কথা? আমার নবীজি কোনোদিন মিথ্যা কথা বলে নাই। ও আমার ভাইরা যারা নবীর উম্মত হইছো তারা মিথ্যা কথা বইল না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। সত্যি সত্যি চেষ্টা করবেন। শুনেন নবীজি কি বলেন, ওয়া ইন্নার রাজুল লা ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররাস সিদকা। কিছু মানুষ আছে যারা সত্য কথা বলতে চায় এবং সত্যের উপরে চলার জন্য চিন্তা ফিকির করে, সবসময় চেষ্টা করে সত্য বলবো সত্য বলবো। এরকম যারা সত্য বলার চেষ্টা করে করতে করতে হাত্তা ইউকুতাবু ইনদাল্লাহি সিদ্দিকা, আমার আল্লাহর দরবারে তোমার নাম সিদ্দিক হিসেবে লেখা হয়ে যাবে। وَإِنَّ مِنَ الرَّجُلِ وَإِنَّ الرَّجُلَ لَا يَكْذِبُ وَيَتَحَرَّى الْكِذْبَ حَتَّى يُكْتَبَ عِندَ اللَّهِ كَذَّابًا أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ। একদিন দুই দিন মিথ্যা কথা বলতে বলতে আমলনামার মধ্যে তুমি মিথ্যুক লেখা হয়ে যাবে, মিথ্যুক। যাক, আমার নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আমরাও বলবো না। এবার আসেন, ওই যে হাদিসটা শুনাইতেছিলাম ওই হাদিসটা বইলেই বয়ান শেষের দিকে যাবে, একটু খেয়াল করে শুনেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজি বলেছেন, আপনাদের কি কষ্ট হইতেছে? আল্লাহ নবীজি বলেন, শোনো, বনি ইসরাইলের একটা কিসসা শুনাইতে চাই, বনি ইসরাইলের একটা ঘটনা শুনাইতে চাই। আমার নবীজি বলছেন, এগুলো কিন্তু দোস্ত বানানো কিচ্ছা নয়, শিক্ষা আছে নবীজির বলা। একটা যুবক ছিল, একটা যুবক বদ চরিত্রের, খারাপ অভ্যাসে, বদ চরিত্রের, যাই হোক, এই যুবকের কাছে একটা যুবতী মেয়ে আসছে বিপদে পইরা ঋণ নেওয়ার জন্য। 60 দিনার টাকা লাগবে, ঋণ নিতে আসছে। আয়েশা বলল, আমার ভাই তুমি আমাকে কিছু ঋণ দাও, 60 দিনার। সবাই মনোযোগ দিয়া শুনবেন ভাই ও দোস্ত, এরপরে শিক্ষাটা নেওয়ার চেষ্টা করেন। অনেক কিছু শিক্ষার আছে, যদি শিখতে পারেন। 60 দিনার চাই, 60 দিনার দাও, আমি আবার পরবর্তীতে তোমাকে টাকাটা ফেরত দিব। যুবক বলল, ঠিক আছে আমি দিব, তবে শর্ত আছে। শর্ত হলো আল ইয়াজু বিল্লাহ, আমার সাথে রাত্রি যাপন করতে হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। বুঝা নিয়েন, কিন্তু মেয়েটা বাধ্য হয়ে রাজি হয়েছে। ঠিক আছে এখন দাও টাকা। টাকা দেওয়ার পরে টাকা সে নিয়ে তার কাজ পরিপূর্ণ করছে। যাই হোক, শেষ রাতের বেলায় যখন ওই শর্ত মোতাবিক রাতের বেলায় এই মেয়েটার কাছে যুবকটা যখন হাজির হইছে, আল্লাহ, যুবকটাকে দেখাই মেয়েটা কান্নায় ভেঙ্গে পড়ছে, কাঁদতে কাঁদতে চোখ দিয়া পানি আসতেছে। মেয়েটা হাদিসের মধ্যে আসছে বাকাত ওয়ারতাআদাত, মেয়েটা কাঁদতেছিল এবং তার শরীর কাঁপতেছিল। কাঁপা বুঝেন? জ্বর আসলে যেমন কাঁপে, মেয়েটার শরীর কাঁপতেছিল আর কাঁদতেছিল। যুবক বললে, এই মেয়ে তুমি এরকম ভাবে কাঁদতেছো কেন? আমি তো জবরদস্তি করে তোমাকে এখানে আনি নাই, তুমি স্বেচ্ছায় এখানে আসো, কেন কাঁদতেছো বলো?
মেয়েটা বলল, ভাই তাকওয়ার আলোচনা করতেছি, একটু বুঝা নিয়েন তাকওয়া কাকে বলে। মেয়েটা বলল, হে আমার ভাই শোনো, গভীর রাত, মানুষ সবাই শুয়ে পড়ছে, দরজা বন্ধ, জানালা বন্ধ, ছিদ্র বন্ধ, কেউ দেখে না। আমি আর তুমি একত্রিত হয়েছি নাফরমানির কাজ করার জন্য। সব দরজা বন্ধ হলেও আমার আল্লাহর চোখ বন্ধ করা যায় না। আমি কাঁদতেছি কেন শোনো, আমি দেখতেছি আমার আল্লাহকে। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহকে আমি দেখতেছি, ওই আল্লাহর ভয়ে আমি কাঁদতেছি, আল্লাহর ভয়ে কাঁদতেছি। আমি জীবনে কোনোদিন পরপুরুষের সামনে যাই নাই, জীবনে কোন পরপুরুষের ছোঁয়ায় যাই নাই। আজকে বিপদে পড়ে তুমি পরপুরুষের সামনে আজকে আমি আসছি, আমার আল্লাহর কাছে কি জবাব দিব? ওই আল্লাহকে দেখে আমি কাঁদতেছি। যুবকটা থমকে দাঁড়াইছে, বলে কি? মেয়েটা আল্লাহকে দেখতেছে। আমি আমার জীবনে এমন গুনাহ অনেক করেছি, কোনদিন তো আমি আমার আল্লাহকে দেখলাম না। আমার ভাই ও দোস্ত, বর্তমানে বুঝানো সহজ, বয়স্ক লোকদের চোখের মধ্যে ছানি পড়ে। কি পড়ে? ছানি পড়ে। যখন কারো চোখে ছানি পড়ে, চোখ দিয়া দেখতে পায় না, তখন ডাক্তারের কাছে গেলে ওই ছানি অপারেশনের মাধ্যমে ছানি কাইটা দিলে এরপরে দেখতে পাই কিনা বলেন? বুঝা নাও, এই চামড়ার চোখের ভিতরে যেমন ছানি পড়ে, ঠিক এমনি ভাবে ইমানদার ভাইরা তাকওয়ার চোখের মধ্যেও গুনার দ্বারাই ছানি পড়ে। একটা, দুইটা, তিনটা, চারটা যখন গুনাহ করো, চোখের মধ্যে পর্দা পইরা যায়। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমার আল্লাহ পবিত্র কোরআনে কারিমে বইলা দিবেন, তোমাদের চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও বধির। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কলব থাকতেও কিছু বুঝো না। যেই চোখ থাকতেও চোখ দিয়ে আমার আল্লাহকে দেখে না, যেই কান থাকতেও আমার আল্লাহর কথা শুনে না, যেই কলব থাকতেও কলব দ্বারা আল্লাহর মহব্বত, আল্লাহকে চিনে না, উলাইকা কাল আনআম। তারা হলো দেখতে মানুষ কিন্তু হলো চতুষ্পদ প্রাণী। ঠিক না? এটা কি? এটা কি বলেন? বলেন এটা কি? জোরে বলেন। কার ঘর? গরু চিনে? বকরি চিনে? পাখি চিনে? মুরগি চিনে? মানুষে চিনে। শোনেন মানুষ কেমন চিনে? চিনে মাঝখানে আবার একটা, এটা হলো গল্প, এটা কিন্তু হাদিসের অংশ। অন্য একটা গল্প বলবো। মসজিদের গরু ঢুকছে, মসজিদে গরু ঢুকছে। মসজিদ ওলারা মসজিদে গরু পেশাব করে দিছে কিনা, এই জন্য গরু বান্ধা রাখছে। গরু যখন বান্ধা রাখছে, গরুওয়ালায় গেছে। হ্যাঁ, গরুওয়ালায় গিয়ে ভাই, গরু বোবা প্রাণী, এটারে বাঁধছে। হ্যাঁ, মসজিদে এসে আমাকে পেশাব পায়খানা করে দিছে, এই জন্য বান্ধা রাখছে গরু। গরু বোঝে না, এই জন্য তো মসজিদে আসছে। আমরা বুঝি না, এই জন্য আমরা বুঝি, এই জন্য তো মসজিদে আসি না। বুঝছেন? আজকে মানুষ ওই রকম মানুষ হয়েছে, উলাইকা কাল আনআম, চতুষ্পদ পশুর মতো, বালহুম আদাল, তার থেকেও আরো নিকৃষ্ট। যাই হোক, চলো ভাই ও দোস্ত, ওই যুবকের চোখের মধ্যে ছানি পড়ছে, ও আল্লাহকে দেখে না, কিন্তু মেয়েটা যত তাকওয়াওয়ালা ছিল, সে কাকে দেখতেছে বলেন? আজকে যে পয়েন্টে আলোচনা করতে চাইতেছি ভাই ও দোস্ত, তওবা করো, গুনাহ থেকে পুত পবিত্র হও। আল্লাহ ওয়ালারা বলেন, যাদের গুনাহ নাই তারা বলেন আল্লাহকে দেখো না,
शजर में तेरे रंग बू जिधर देखता हो वेदर तू ही तू है। তোমরা গুনাহ করার কারণে আমার আল্লাহকে দেখো না। আল্লাহ ওয়ালা বলেন আমি যখন গাছের দিকে তাকাই আমার আল্লাহকে দেখতে পাই, পাথরের দিকে তাকাইলে আমার আল্লাহকে দেখতে পাই, নদীর পানির দিকে তাকাইলে আল্লাহকে দেখতে পাই। কোরআনে কারিমে আল্লাহ বলে দিয়েছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিয়াত। সব করছেন কে? আল্লাহ। দেখো না কেন? চোখে ছানি পড়ছে। কি পড়ছে? চোখে ছানি পড়ছে, এই জন্য যুবক দেখে না, মেয়েটা দেখতে পারছে। পট করে ছেলেরা বলে কি, শোনো এ আমার বোন, শোনো তোমার থেকে তুমি আমার থেকে যে 7 দিনার ঋণ নিছো এটা আমি মাফ করে দিলাম। আরেকবার বলেন তো সবাই। একটা ঘোষণা। 2 নম্বর ঘোষণা, তোমার চরিত্রের উপরে আমি আঘাত আনবো না। যেই মেয়েটা তার জীবন এত পুত পবিত্র, আল্লাহকে এমন ভাবে ভয় করতেছে, তার চরিত্রটা আমি নষ্ট করব না। 2 নম্বর ঘোষণা। 3 নম্বর ঘোষণা হলো শুধু তোমার চরিত্র নয়, আজকে আমি তওবা করলাম জীবনে কোনোদিন আর জিনা ব্যভিচার করব না। চাটকারি ছেলে দরজা খুলা দৌড়, বলেন আল্লাহু আকবার। বাড়িতে গেছে, বাড়িতে গিয়া শুইছে বিছানায়, বালিশের উপরে মাথা দিয়া যখন শুয়ে পড়ছে, তখন ওই মাথায় যে ঢুকছে মেয়েটা কাকে দেখতেছে? আমি কেন দেখতে পারলাম না? কি জবাব দিব আমার আল্লাহর কাছে? ছেলেটা আর ঘুমায় নাই, বালিশের উপরে মাথা রাইখা কাঁদতে 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 কাঁদতে, ও আমার ভাইরা কাঁদো কাঁদো, হাসি ছাড়ো, রং তামাশা ছাড়ো, কবরে যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে। হাসি তামাশা রং তামাশা ছাইরা কান্না শিখো, কান্না শিখো। ছেলেটা কাঁদতে কাঁদতে, সকাল যখন হইছে মা ডাকতেছে। হাদিসে ওই বনি ইসরাইলের ছেলেটার নাম হলো কিফিল। কি নাম? কিফিল। মা আয়েশা ডাকতেছে, কিফিল উঠো উঠো, সকাল হইছে, ভেতর থেকে কোনো আওয়াজ আসতেছে না। মা এলাকার ছেলেদেরকে ডাকছে, এই দেখো তো আমার কিফিলের কি হইছে। ছেলেরা ডাইকা দেখে ভিতর থেকে সাড়া আসতেছে না, দরজা ভাঙ্গিয়া দেখে কিফিল দুনিয়াতে না। একটু জিজ্ঞাসা করেন আপনারা বুঝছেন কিনা? এই ছেলেটা যে দুনিয়া থেকে বিদায় নিল, বলেন তো ভালো অবস্থায় না খারাপ অবস্থায়? মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে বুঝবার তৌফিক দান করেন। মারা গেছে। এই ছেলেটা লাশ যখন তার সাথীরা, সহপাঠীরা, সমবয়সের বন্ধু বান্ধব যখন তার লাশটা বের করতেছিল, আমার এলাকায় মহল্লা একটা ছেলে ছিল, পরে বলতেছি ছেলে ছিল, হঠাৎ ওকে এমনি আমাকে মহব্বত করে, এই জন্যে যুবক আমি বললাম ও ছেলেটার নাম হলো, নাম যেভাবে রাখছে মা বাবা রাখছে প্রাণ। আমি গাই প্রাণ, তুমি তো নিষ্প্রাণ। মজাক করে মাঝে মধ্যে বলতাম, ওদেরকে মহব্বত করি তো এই জন্য বকাও দিতে পারি, রাগ করতে পারি। কলেজে পড়ে, এই নিষ্প্রাণ, হুজুর আমার নাম হলো প্রাণ, আপনি নিষ্প্রাণ কেন বলেন? আমি বলি যতই তুমি প্রাণ নাম রাখো তোমার, তুমি যদি ঈমান আমলওয়ালা না হও তাহলে তুমি কি? নিষ্প্রাণ। নামাজ পড়ো, এই জন্য নিষ্প্রাণ বলি।
তো দেখলাম গাই প্রাণওয়ালা নিষ্প্রাণ, হুজুর আমার আর নিষ্প্রাণ করেন। আমি কেন, তো সাহস, কোজা আমি নামাজ ধরে আছি। আলহামদুলিল্লাহ, খুশি। কিন্তু এটা বলো তুমি নামাজটা কেন ধরছো? হুজুর আমার সহপাঠী সুহাদ মারা গেছে, যখন ওর কবরে নিয়ে গেছি লাশ রাখার জন্য, তখন মনের মধ্যে আসছে একসাথে কত জায়গায় খেলতে গেছি, ঘুরতে গেছি, পার্কে গেছি, সুহাদ ভাইকে তো আর পাবো না। ওর কবরে রাখার সময় নিয়ত করছি নামাজ কোনোদিন কাজা করব না। যাই হোক আমার ভাই অবস্থ, যুবকরা যখন কিফিলের লাশটা বের করতেছিল, তখন ওরা দেখে ওই কিফিলের দরজার মধ্যে লেখা ইন্নাল্লাহা কাদ গাফারাল কিফলা। দরজার মধ্যে লেখা, আল্লাহ লিখে দিয়েছেন ফেরেশতার মাধ্যমে যে আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। আমার ভাইরা এখানে যারা আছে, আমি আমাকেও বলছি, এখানে যারা আছি সবাই কম বেশ গুনাহগার, কারো গুনাহ বেশি, কারো গুনাহ কম, গুনাহ সবার আছে কিনা? আজকে এই সবগুলো কথা বলার পরে এই সার বক্তব্যটা আপনাদের, আমাদের দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? কে কে করবেন? চেষ্টা করবেন, চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। একটা কাজ হলো আজকে থেকে ভবিষ্যতে গুনাহ থেকে বিরত থাকার জন্য চেষ্টা করব, প্রকাশ্যে এবং গোপনে। তুমি জানো, তোমার আল্লাহ জানে তুমি কি গুনাহ করো, আমার কাছে বলার দরকার নাই, জানার দরকার নাই। আমার আল্লাহ প্রত্যেকের হালাত জানেন। কারো যদি সুদের সাথে সম্পর্ক থাকে ছাইরা দাও, কারো যদি মিথ্যা কথা বলার অভ্যাস থাকে ছাইরা দাও, কেউ যদি প্রতিবেশীর হক নষ্ট কইরা থাকো পরিশোধ করো, কেউ যদি বোনদের হক নষ্ট কইরা থাকো বোনের হক দিয়া দাও, কেউ যদি ছোট ভাইয়ের হক নষ্ট কইরা থাকো ছোট ভাইয়ের হক দিয়া দাও। এভাবে যার যেখানে অন্যায় কাজ হয়েছে ওইটাকে সংশোধন করো এবং ভবিষ্যতে গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করো। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। এ হলো একটা কাজ, গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করব, এটা হলো তাকওয়ার সবক। দ্বিতীয় হলো যেগুলো হইছে এটার জন্য খালেস দিলে তওবা। পিছনে যেটা হয়েছে এটার জন্য তওবা, আর ভবিষ্যতে না করার জন্য চেষ্টা, এই দুইটা হলো সবক। পিছনের গুনার জন্য কি করব? তওবা। কেমন? ওই বনি ইসরাইলের কিফিল যেভাবে তওবা করছে ওইভাবে তওবা কইরো, চোখের পানি যেন আসে, চোখের পানি যেন আসে। ওইরকম না কথার কথা, মার সাথে অন্যায় করছে ছেলে, মার সাথে অন্যায় করছে, এখন বড় ভাই করছে, এই তুই মার কাছে মাফ চা, হাসে, মা মা মাফ করে দেন। মাফ এটা না মস্কারা? অন্যায় করছো আবার হাসতেছো। আমার আল্লাহর নাফরমানি গুনাহ কইরা আবার হাসো, এই মুনাজাত তওবা তওবা নয়। কিফিল বালিশে মাথা রাইখা কাঁদতে 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 বালিশ ভিজাইছে। দোস্ত, কে কি গুনাহ করেছে জীবনে সবকিছু লেখা আছে। কোথায় কোথায় লেখা আছে? আমল নামায় লেখা আছে। আর ওইদিকে আলোচনা বাড়াইলাম না, 4 জায়গায় লেখা আছে। আমল নামায় লেখা আছে যেই জমিনে গুনাহ করছো ওই জমিনে ও সাক্ষী দিবে, যেই অঙ্গ দ্বারাই গুনাহ করছো অঙ্গ ও সাক্ষী দিবে। ফেরেশতা কিরামান কাতিবিন, ফেরেশতারা সাক্ষী দিবে, আমলনামা সাক্ষী দিবে, জায়গা সাক্ষী দিবে,
অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। ঠিক কিনা বলেন? কি আছে হুজুর আয়াত? ইয়াশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ মুখের মধ্যে মোহর করে দিবে, আর ইয়াশহাদু আরজুলুহুম হাত পা অঙ্গ প্রত্যঙ্গ বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য দোস্ত আল্লাহর কাছে কান্নাকাটা কইরা তওবা করে পাক সাফ হওয়ার চেষ্টা করি। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমিন। আলোচনার দুইটাই অংশ, পিছনের গুনার জন্য কান্নাকাটা কইরা তওবা, ভবিষ্যতে গুনাহ ছাড়ার জন্য চেষ্টা। আল্লাহ আজকের মজলিসে সবাইকে তৌফিক দান করেন, পর্দার আলেম মা বোনদেরকে তৌফিক দান করেন। তাহলে দোস্ত আমাদের জিন্দেগি কামিয়াব হবে। আর সবাইকে দাওয়াত দিয়ে যেতেছি, এখানে লম্বা আলোচনা হলো না, ইনশাআল্লাহ আগামী মাসে ডিসেম্বরের 12, 13, 14 এই 3 দিন ইসলাহি জোর মুন্সিগঞ্জ আমার বাড়িতে, সেখানে হবে। এই এলাকা থেকে জামাত যাবে, মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব, উনি আপনাদের জামাতে নিয়ে এরপরে এখান থেকে ইসলাহি জোরে 3 দিনের জন্য যাবেন। দাওয়াত দিয়ে গেলাম, যাদের পক্ষে যাওয়া সম্ভব তারা সেখানে যাইবেন। কে কে যাইবেন বলেন? এই যে দেখেন কতগুলো মানুষ হাত তুলেছে। হ্যাঁ, কি বলবো, সবাই যাবেন। আল্লাহ সবাইকে কবুল করবেন, আমিন। ওখানে গিয়া দেখবেন নিজের মনের হালাত, নিজের জিন্দেগির অবস্থা পরিবর্তন হয় কিনা। হুজুর দেখছেন হাত উঠাইছে যে, এই হুজুরে আবার একটু দেখান তো হাত উঠায়। এই হাতগুলো আপনি দেখেন সবাই উঠে নিয়ে যান। একজন যদি কম যায় তাহলে আমি হুজুর জিজ্ঞাসা করব, কম হইল কে? যাবেন না? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করে কবুল করে নেন। এই এলাকার সর্বস্তরের মুসলমান ভাই বোনকে কবুল করেন, মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন, আমিন। এই মাদ্রাসার পাশে শুয়ে আছে অনেক মুরব্বীরা, এখানে আছে শুয়ে, এখানে আছে শুয়ে, না আছে না? আমাদের জনাব আলহাজ আনোয়ার সাহেব এবং সালাউদ্দিন সাহেবের ভাই, বড় ভাই, না বড় ভাই শেখ নুরুদ্দিন সাহেব তো এখানে। নুরুদ্দিন সাহেব আমেরিকা আছে, উনিও মাদ্রাসার জন্য, মাদ্রাসার ভবন কাজ করার জন্য আল্লাহ পাক সবগুলো সদকা জারিয়া হিসেবে তাদের কবরে পৌঁছায় দেবেন, আমিন। আমাদের মাওলানা তারেক জামিল সাহেবের শাশুড়ির কবরটা এখানেই তো। এখানে আরো যারা আছেন এই এলাকার সবার যারা মারা গেছে সবার জন্য আমরা দোয়া করব, আল্লাহ সবাইকে মাফ করে জান্নাত নসিব করেন। অনেকেই অসুস্থ আছেন, তাদের জন্য দোয়া হবে। এই রুমাল ধরেন, পাগড়ি ধরেন, তওবা করেন, আমল করেন, জিন্দেগি পরিবর্তন করার অঙ্গীকার করেন। এই পানিটা সরায় দেন। এরপর দোয়ার পরে সবাই খাওয়া দাওয়া করে যান, আমরা যাবো আগে। যাদের কাছে রুমাল পৌঁছছে তারা রুমাল ধরবেন, আর যাদের কাছে রুমাল পৌঁছে না, এত মানুষের কাছে রুমাল পৌঁছবে না, পিঠে পিঠে হাত দেন। পিছনেওয়ালা সামনেওয়ালার পিছনে হাত দেন, হাত বাড়ায় দেন, এভাবে হাত বাড়ায় দেন, হাত বাড়ায় পিছনে সংযোগ হয়ে যায়। সংযোগ হন, তওবার ক্ষেত্রে সংযোগ হন। হাতে হাত রেখে, পিঠে শরীরে হাত রেখে আচ্ছা সংযোগ হয়ে যান, সংযোগ হয়ে যান। আমি যা বলবো বাস, আমি যা বলবো পর্দা আলে মা বোন তারাও দিল থেকে বলেন, তওবার নিয়ত করেন, আমলের নিয়ত করেন। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা